শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার জন্য সবাইকে প্রশাসন এবং রাষ্ট্রপতি যারা সংসদ সদস্য আছি, জনপ্রতিনিধি আছে, আমাদেরকে এবং প্রশাসনকে প্রতি শনিবার আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসাবে বর্জ্য অপসারণের অংশ হিসাবে আমরা এইসব কাজ দেখভাল করছি আর কি। তো এখানে পৌরসভা অনেক আগে কাজ শুরু করেছে। আপনারা জানেন যে অতি বৃষ্টি হলেই এখানে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং আমাদের জনগণকেও সচেতন হতে হবে। কারণ আপনার পলিথিন এটা ডাস্টবিন বানিয়ে ফেলছে, এটা নালা নর্দমা নালা কিন্তু পানি যাওয়ার জন্য, ড্রেন কিন্তু পানি যাওয়ার জন্য, এখানে আপনার ময়লা ফেলার জন্য না। আমাদেরও সচেতন হতে হবে যাতে আমরা ময়লাটা পলিথিন করে এই নালাতে না ফেলি, ড্রেইনে না ফেলি। ড্রেইনে ফেললে কিন্তু পানি যাবে। এই যে সৃষ্টি, আগে তো কক্সবাজারে কখনোই জলবদ্ধতা ছিল না, এইটা আমরাই সৃষ্টি করছি। এখন আমাদেরকে সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে। ময়লা এই যে ড্রেন, ময়লা ফেলার জায়গা না, এটা বুঝতে হবে। ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য মহোদয় কিন্তু আপনাদেরকে বলেছেন যে সরকার যে নির্দেশনা মোতাবেক প্রত্যেক শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা পালন করা। এর পাশাপাশি আপনারা জানেন কক্সবাজার পৌরসভা খুব গুরুত্বপূর্ণ একটি, এখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ পর্যটক আসে সমুদ্র সৈকতের আকর্ষণে। কাজেই এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমাদের সকলে, আপনি আমি আমরা সকলের আমাদের নৈতিক দায়িত্ব। কক্সবাজার পৌরসভা তাদের যে সীমিত জনবল, সীমিত সম্পদ, ইকুইপমেন্ট আছে, তার পক্ষ থেকে ওনারা চেষ্টা করে যাচ্ছেন সামনে বর্ষার আগেই যেন যত নর্দমা আছে, ড্রেন আছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে ভারী বর্ষণ হলে কোনো এলাকা ডুবে না যায়।